কর নরকীয় হত্যার প্রতিবাদে আজ বসিরহাট টাউন হলে মহিলা থেকে পুরুষ সকলে মিলে সমবেত হয়েছে। এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে রয়েছেন এখানে। একবার দেখাবো পুরো যে কতজন মিছিলে সমবেত হয়েছে। কয়েকদিন আগে যে আরজি করে একজন জুনিয়র ডাক্তার, সে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সে বিশ্রামের সময় তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং এইটা সবথেকে আশ্চর্যজনক ব্যাপার যে আরজি কর কর্তৃপক্ষ এটা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যদি না মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ওই গাড়ি আটকানো হতো, লাশ নিয়ে লোপাট করার চেষ্টা করা হচ্ছিল, তাহলে কিন্তু আজকে কি পশ্চিমবঙ্গের মানুষ এতটা জানতে পারত না। আমরা দেখেছি যে বিভিন্নভাবে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বলির পাঠা করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকে। আমরা মনে করি এখানে একাধিক ব্যক্তি জড়িত, একজনের কাজ এটা না। সুতরাং আমরা কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এবং নাটক করলে হবে না, আরজি করের মাথাকে ধরতেই হবে। এবং আমরা দেখেছি যে অধ্যক্ষ পদত্যাগ করলো স্টুডেন্টদের চাপে, তাকে পুরস্কৃত করলো এই রাজ্য সরকার। বিকেলের মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর শেষ দেখে আমরা ছাড়বো। এটা যেন কামদুনি বা ওই পার্ক স্ট্রিটের ঘটনার মতন যে অপরাধীরা যেন ছাড়া না পেয়ে যায়। আমরা আজকে মহিলারা রাত জাগছি, সারা পশ্চিমবঙ্গের মায়েরা আজকে রাত জাগছে, সারা রাত্রির আমরা অবস্থান করব এবং এর শেষ দেখে ছাড়বো। আজকে থেকে আমাদের দুর্গোৎসব শুরু হলো। অসুরকে বধ করার জন্য আজকে বাংলার ঘরে ঘরে দুর্গারা আজকে রাস্তায় নেমেছে। আজকে থেকে আমাদের মহিষাসুর মর্দিনীর ভূমিকা আমাদের নিতে হবে এবং আমাদের অসুর নিধন করতে হবে। এইটা আমাদের প্রত্যেকটা মা বোনেদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমার নাম সোনালী দাস। আমরা এখানে জমায়েত হয়েছি আরজি করে কয়েকদিন আগে যা ঘটনা ঘটে গেছে। আমরা চাইছি যে অপরাধী এত বড় অপরাধ করে যে করেছে, আমরা এখনো পর্যন্ত মনে করছি যে করেছে সে একার কাজ এটা হতে পারে না এবং সঙ্গে যারা আছে সকলের যেন উপযুক্ত শাস্তি হয়। একদম প্রকাশ্য দিবালোকে তাকে শাস্তি দিতে হবে। আমরা চাইছি যে কঠিন থেকে কঠিনতম তার সাজা হোক। কারণ সেই কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি যে আমাদের নিজের পরের যে প্রজন্ম, আমরা নিজের আছি, পরের যে প্রজন্ম তারাও যেন একটুখানি বাঁচতে পারে। আমরা মহিলা মানে কারো ভোগ্য জিনিস নয়, আমরা কারো মহিলা মানে আমরা ভোগ্য নই, আমরাও কারো মা, আমরাও কারো সন্তান, কারো দিদি। আমরা চাই যে প্রত্যেকটা মহিলা নারী যেন শান্তিতে বাঁচতে পারে। আমরা দেখুন আজকে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে যে আমরা চাইছি যে পুরুষটা করেছে এবং যে পুরুষগুলো এর মধ্যে রয়েছে তারা সকলে শাস্তি পাক। কিন্তু কোনো পুরুষ জাতিকে আমরা গালাগাল করতে পারছি না, কারণ আমাদেরও সন্তান আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার ভাই আছে, স্বামী আছে। আমরা পুরুষ জাতিকে গালাগাল করতে পারছি না। কারণ কি? কারণ তাদের মধ্যেও আমরা বেঁচে আছি, তাদের সান্নিধ্যে আমরা বেঁচে আছি। কিন্তু যে করেছে পার্টিকুলার তার এবং যারা সঙ্গী রয়েছে তাদের সকলের উপযুক্ত শাস্তি চাই। আমরা এই দাবি নিয়ে এসেছি। নালে আজকে এতজন মানুষের কথা যেন আমাদের প্রশাসন রাখেন, আমরা তাই চাইবো। আমি প্রশাসনের কাছে নিবেদন করি যে আপনারা আমাদের এইটা দিন যেন আমরা শান্তি পাই, এইটুকু জেনে যে শাস্তি পেয়েছে, একটা এত বড় নৃশংস কাজ করে সে শাস্তি পেয়েছে, এটা যেন আমরা জেনে শান্তি পাই অন্তত পরের প্রজন্মের জন্য। আমার নাম দীপালি ধর। আমার নাম মিনা বোস।
সেই মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজ থেকে 3-4 দিন আগে আরজিকর হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আজকে আমি এখানে সামিল হয়েছি। আমরা মেয়েরা, আমরা নারীরা কোথায় ভয়মুক্ত হয়ে থাকতে পারবো বলবেন? আমরা কোথায় সেফ, কোথায় থাকবো? আমরা রাস্তায় সেফ নই, আমরা কলেজে সেফ নই, আমরা স্কুলে সেফ নই, আমরা হসপিটালে পর্যন্ত সেফ নই। তাহলে আমরা কোথায় সেফ? আজকে আমার জীবনানন্দ দাশের একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। সত্যি কি এটা ধানসিঁড়িটির তীরে আছে? এটা তো মানে নরকের কীর্তের জায়গা হয়ে গিয়েছে। আজ আমার মেয়ে কলেজ যাচ্ছে, আমি একটা মা হয়ে আমার মেয়ে 1 ঘন্টা যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেখানে ফোন ধরছে না, আমি টেনশনে ঘর বাইরে করছি যে আমার মেয়েটা কোথায়। এই পরিস্থিতি কতদিন চলবে? কিভাবে চলবে? কোথায় গেলে মুক্তি পাবো আমরা? কোথায় গেলে স্বাধীনতা পাবো? আমাদেরকে রাস্তা দেখান, আপনারা প্লিজ আমাদেরকে রাস্তা দেখান। সব ছেলেরা দোষী নয়, কিন্তু যারা দোষ করছে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এমন কঠোর শাস্তি চাই যাতে দ্বিতীয়বার এরকম কিছু করতে গেলে তাকে একবার ভাবতে হবে যে আমি কিন্তু ছাড় পাবো না। আমি যে ছত্রছায়ায় থাকি, যার ছত্রছায়ায় থাকি, সেখানেই থাকি, আমি কিন্তু ছাড় পাবো না। সুতরাং আপনারা আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা দিন যেখানে আমরা মা, মেয়ে, বোন 60 থেকে 70 মানুষের কোনো জীবনের কোনো দাম নেই। আজকে 60 থেকে 70 কোনো নারীর কোনো দাম নেই মানুষের কাছে। তাহলে আমরা কি করব? কাউকে রেহাই দিচ্ছে না। বসিরহাট থেকে ক্যামেরায় জগন্নাথ শাহর সাথে আমি আফরা আহমেদ, আর আপনারা দেখছেন খবর এখন বাংলা।